আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা 8 নম্বর এবং 9 নম্বর দুটি তাজবিদ একসাথে পড়ব। 8 নম্বর তাজবিদ হলো জবরের বামে খালি ইয়া দম ফেলার নিয়ম, অর্থাৎ থামার জায়গায় যদি খালি ইয়া থাকে আর ডান পাশে যদি জবরাল অক্ষর থাকে তাহলে কীভাবে পড়তে হবে। এই যে দেখুন, থামার জায়গা এখানে জবরাল অক্ষর, এখানে খালি ইয়া, কীভাবে পড়ব। আর 9 নম্বর তাজবিদ হলো আইন অক্ষর অক্ষে রুকু, এখানে দম ফেলাতে হবে, অর্থাৎ থামার জায়গায় যদি এরকম আইন অক্ষর আসে, এই যে আইন অক্ষর, এর ডান পাশে যদি ইয়া থাকে তাহলে আমরা কীভাবে পড়ব। আসুন সবাই মনোযোগ দিয়ে ক্লাস করি, গুরুত্বপূর্ণ ক্লাস। যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আলিফ, জবর আসছে এখন হামজা, হামজা জবর আ, হামজা জবর আ মিলবে শিনের সাথে। আশ, কোনো দেরি করা যাবে না, ঠাস করে ধরবে। আশ, শিন শাসা আওয়াজ, জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে আশ। কফ জবর ক, কা হবে না, কফ জবর ক, জিব্বার গোড়া থেকে উচ্চারণ ক, আশ ক। বাম পাশে আসছে, এইটা জবরের অক্ষর, বাম পাশে আসছে ইয়া। এই যে জবরের বামে খালি ইয়া দম ফেলার নিয়ম, জবরাল অক্ষরের বামে আসছে খালি ইয়া, বাম পাশে আসছে স্টেশন, অর্থাৎ এটাকে বলা হয় অক্ষে তাম। কোনো আয়াত পরিপূর্ণ হলে, অর্থাৎ অর্থপূর্ণ হলে তখন এরকম আসে, এরকম শূন্য আসে, এটাকে অক্ষে তাম বলা হয়। এখানে থামতে হবে। জবরের বামে খালি ইয়া যদি পাই, দম ফেলিলে এক আলিফ টানতে হয়। তাহলে এখানে জবরের বামে খালি ইয়া পাইছি, এখন এই কফকে আমাদের এক আলিফ টানতে হবে। আশ ক, এখানে কিন্তু খাড়া জবর, খাড়াজের উল্টা ফেস বা দুই জবর কোনো কিছু দেওয়া নেই। আশ ক, সবাই লক্ষ্য করুন কেন টানলাম একালিফ। জবরের বামে খালি ইয়া যদি পাই, দম ফেলিলে একালিফ টানতে হয়, এই জন্য। তো জবরের অক্ষরের বাম পাশে আমরা খালি ইয়া পাইছি, এই জন্য এই জবরের অক্ষরকে একালিফ টানতে হবে। আশ ক, এখানে দেখুন হামজা জবর আ মিলবে তায়ের সাথে, আত, কফ জবর ক, আত ক, কা হবে না কিন্তু, আত ক। এখানে আবার বাম পাশে থামার জায়গা স্টেশন পাইছি। এই স্টেশন পাওয়ার ডান পাশে আসছে কি ইয়া, খালি ইয়া, ইয়া কোনো কিছু দেওয়া নাই। এখন কীভাবে পড়ব। তো ইয়ার ডান পাশে আমাদের আছে জবরালা অক্ষর, এই জন্য এই জবরালা অক্ষরটাকে একালিফ টানতে হবে। আত ক, আত ক। যদি এরকম স্টেশন না থাকে, অর্থাৎ এরকম যদি খালি ইয়া থাকে, তখন কিন্তু আবার এই একালিফ টান হবে না। শুধুমাত্র অক্ষ করলে, শুধুমাত্র থামলে এই ইয়ার ডান পাশের জবরাল অক্ষরটা একালিফ টানতে হবে, জবরাল অক্ষর হতে হবে। সবাই লক্ষ্য করুন। আত ক, যদি না থামি, অর্থাৎ পরের আয়াতে যদি আমরা পড়ে যাই, মিলিয়ে পড়ি, তখন কিন্তু আত কফ জবর ক, ক মিলবে আবার অন্য আয়াতের সাথে, এভাবে মিলিয়ে পড়তে হবে। আত ক, হামজা জবর আ মিলবে আইনের সাথে, আ কণ্ঠনালীর শুরুতে আ, আর আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে অ, অ। এখানে আমরা বেশি ভুল করি, আমরা আলা পড়ি। আলা পড়লে একটা অক্ষর উচ্চারণ হয় আর একটা অক্ষর বাদ যায়, তাহলে হামজা জবর আ, আর এটা হলো আইন, আ মিলবে আইনের সাথে অ, আ, এরকম কণ্ঠনালীতে চাপ দিয়ে অ, লমজবল্লা অ লা। এখানে আসছে আবার জবরের বামে খালি ইয়া, বাম পাশে আসছে কি অক্ষে তাম, এর উপরে আবার একটা আইন দেওয়া আছে, এই যে আইন অক্ষর। এই আইন অক্ষরটা দেওয়ার কারণে এটা হয়ে গেছে এখন অক্ষে রুকু। এই যে আইন অক্ষর অক্ষে রুকু, এখানে দম ফেলাতে হবে, অর্থাৎ এখানেও থামতে হবে। এখানে থামলে আর একটা অতিরিক্ত সুবিধা আছে, সেটা হলো সগীরা গুণাগুলো মাফ হয়ে যায়। এই যেখানে আইন অক্ষর আছে, এখানে থামলে সগীরা গুণা মাফ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা থামি, থামার জায়গায় আসছে কি খালি ইয়া, ডান পাশে আসছে জবরাল অক্ষর, তাহলে এই জবরাল অক্ষরকে আমাদেরকে কী করতে হবে, একালিফ টানতে হবে। অ লা, অ লা। এখানে দেখুন হামজা জবর আ মিলবে গয়নের সাথে অগ, অগ, কণ্ঠনালীর শেষাংশ অগ, নুন জবর না, অগ না। এখানে আসছে স্টেশন অক্ষে রুকু, এই যে আইন অক্ষর, অক্ষে তাম শূন্য, এই শূন্যের উপরে যদি আইন অক্ষর থাকে তাহলে এটা অক্ষে রুকু, এখানে থামতে হবে। তাহলে থামার জায়গায় খালি আসছে ডান পাশে জবরাল অক্ষর, তাহলে জবরাল অক্ষরকে একালিফ টানতে হবে। আগ না, যদি আমরা না থামি,
অর্থাৎ যদি মিলিয়ে পড়ে যায় সেক্ষেত্রে আবার আগ না এরপর পরের আয়াতের সাথে না মিলাতে হবে, তখন টান হবে না। আগ না, আরেকবার আশ ক আত ক আ লা আগ না। আশা করি বুঝতে পারছেন। আগে দেখবো যে আমরা থামার জায়গায় আসছি কিনা বা থামবো কিনা। যদি থামি সেক্ষেত্রে এরকম খালি ইয়া থাকলে, এই যে খালি ইয়া থাকলে ডান পাশে যদি জবরাল অক্ষর থাকে তাহলে এই জবরাল অক্ষরকে একালিপ টেনে পড়তে হবে। আর এরকম যদি আইন অক্ষর থাকে তাহলে এটা অক্ষর রুকু, এখানে থামলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।